তিন ফরম্যাটের ক্রিকেটে আছে খেলোয়াড় সংকট, দেশের ক্রিকেটের পাইপলাইনে আছে দুর্বলতা, এমন বাস্তবতার কথা উল্লেখ করেছেন বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রধান ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সে দুর্বলতা কাটাতে নতুন পরিকল্পনায় বিসিবি কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। এইচপি কিংবা বাংলা টাইগার্স অথবা এ দল, বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই জায়গাগুলোকে বলা হয় ছায়া জাতীয় দল, যেখান থেকে জাতীয় দলের জন্য বেছে নেওয়া হয় সেরা সব ক্রিকেটারদের। কিন্তু এই গুরুত্বপূর্ণ ধাপগুলো পেরিয়ে জাতীয় দলের সুযোগ পাওয়া অনেক ক্রিকেটারই মেলে ধরতে পারেনি নিজেদের, যা নিয়ে বিসিবিরও আছে আক্ষেপ। নির্মম এই সত্য এবার সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান বোর্ডের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর কণ্ঠে। ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনো এস্টাবলিশ না, আমরা কিন্তু এখনো পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি এস্টাবলিশ হবে, কারণ একটা টেস্ট প্লেয়িং নেশনের টেস্ট টিম যেভাবে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে ওইভাবে গড়ে তুলতে হয়, তো সেভাবে কিন্তু আমাদের ঠিক জিনিসটা হচ্ছে না। এ সমস্যার সমাধানের সহজ উপায় রিজিওনাল ক্রিকেটের উন্নতি, সেদিকে নজর দিচ্ছে বিসিবি। টাইগার্সের প্রোগ্রাম চলছে, তো এটার সাথে আমরা কিছু কাজ করছি, যেটা এনসিএল নিয়ে। এনসিএলের T20টা হবে, এটা ডিসেম্বর 5 থেকে এটা 17 তারিখ পর্যন্ত হবে। এখন কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্যুর আছে, আশা করছি যে এগুলো যদি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে থাকে, ইনশাআল্লাহ প্লেয়ারদের ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ থাকে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।